এখনকার সময় রেলের যে কোনো পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সে ভালো স্কোর করতে হয়, তাহলে কিন্তু বাস তোমাকে এরকম ডিটেলসে একটু পড়তেই হবে। আর আমি তোমাদের দেখো, আমি তোমাদের এক একটা মাস নয়, এক একটা মাসের ডেট ধরে ধরে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের তথ্যগুলো সেগুলো কিন্তু তুলছি এবং সেগুলোর ক্লাস করিয়ে দিচ্ছি। এইভাবে পড়ে নাও, এর বাইরে আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তো দেখো, আজকের এই ক্লাসে আমরা 6 থেকে 10ই জানুয়ারি 2026-এর যা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের তথ্য হয়েছে সেগুলোই কিন্তু আমি এখানে তুলেছি। এগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে নাও, কেমন? আর পিডিএফ তো তোমাদের টেলিগ্রামে যাচ্ছে, সেখান থেকে কিন্তু নিজেরা রিভিশন করে নেবে। দেখো, প্রথমেই বলছে যে বুলগেরিয়া ইউরোকে তার অফিসিয়াল মুদ্রা হিসাবে গ্রহণকারী 21তম দেশ হয়ে উঠেছে। তাহলে ইউরোকে তার অফিসিয়াল মুদ্রা হিসাবে গ্রহণকারী 21তম দেশ কোনটি? বুলগেরিয়া। বলছে জানুয়ারি 2026-এ তেলেঙ্গানা বিধানসভা 2 সন্তান নিয়ম বাতিল করেছে। তাহলে যদি বলে কোন রাজ্য সরকার জানুয়ারি 2026 অনুযায়ী 2 সন্তান নিয়ম বাতিল করেছে? তেলেঙ্গানা রাজ্য সরকার বা তেলেঙ্গানা বিধানসভা। বলছে বদলাতা ভারত মেরা অনুভব অভিযান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দ্বারা আয়োজিত হয়েছিল। তাহলে বদলাতা ভারত মেরা অনুভব অভিযানটা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দ্বারা আয়োজিত হয়েছিল। বলছে ভারতের প্রথম বাণিজ্যিক ক্রান্তীয় রেইনবো ট্রাউট ফার্ম 2026 সালে 5ই জানুয়ারি হায়দ্রাবাদে উদ্বোধন করা হয়। গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখবে যে ভারতের প্রথম বাণিজ্যিক ক্রান্তীয় রেইনবো ট্রাউট ফার্ম 2026 সালে 5ই জানুয়ারি হায়দ্রাবাদে উদ্বোধন করা হয়েছিল। বলছে দিল্লি সরকার যমুনা পুনরুজ্জীবন, জল সরবরাহ বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে মনোযোগ দিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করলো। তাহলে দিল্লি সরকার কোন সংস্থার সাথে বা কোন ব্যাংকের সাথে একটি মিউট স্বাক্ষর করলো, যেখানে তোমার এই যমুনা নদীর জন্য জল সরবরাহ বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নের জন্য আরবিআই এর সাথে, মাথায় রাখবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথেই কিন্তু দিল্লি সরকার তোমার একটা চুক্তি বা হচ্ছে বলতে পারো মিউট স্বাক্ষর করেছে। বলছে সেন্ট্রাল সিল্ক বোর্ডের ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তোমার এই PS গিরিশা। মাথায় রাখবে যে 2026-এর জানুয়ারিতে সেন্ট্রাল সিল্ক বোর্ডের ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন PS গিরিশা। বলছে সরকার ডিপিটেক স্টার্টআপগুলির DSIR স্বীকৃতি পাওয়ার জন্য 3 বছরের যোগ্যতার নিয়ম শিথিল করার ঘোষণা করেছে। তাহলে সরকার ডিপটেক স্টার্টআপগুলির তোমার এই যে DSIR স্বীকৃতি পাওয়ার জন্য, কি জন্য? DSIR স্বীকৃতি পাওয়ার জন্য 3 বছরের যোগ্যতার নিয়ম শিথিল করার ঘোষণা করেছে। বলছে রাজস্থান আঞ্চলিক AI ইম্প্যাক্ট কনফারেন্স 2026-এ, যেটা জয়পুরে অনুষ্ঠিত হয়েছিল, আর 6ই জানুয়ারি 2026-এ এটা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে মাথায় রাখবে যে ভারতে যে 2026 যে AI ইম্প্যাক্ট সামিটটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? রাজস্থানের জয়পুরে। কবে হয়? 6ই জানুয়ারি 2026-এ হয়, কেমন? বলছে অরুণাচল প্রদেশের আনজাও জেলার ভারতের পূর্বতম গ্রাম, যার নাম হচ্ছে ডং, যেটা 2026 সালের প্রথম সূর্যোদয় আলো প্রভাত ভোরের নৃত্য নামক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন দেবে নিম্নলিখিত কোন জেলায় হচ্ছে ভারতের প্রথম সূর্যোদয় আলো প্রভাত ভোরের নৃত্য নামক সাংস্কৃতিক অনুষ্ঠানটা উদযাপন করা হয়েছিল? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের কোন জেলায়? আনজাও জেলায়, মাথায় রাখবে। আর যদি গ্রামের কথা জিজ্ঞাসা করে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ডং গ্রামে। কোন গ্রামে? ডং গ্রামে। চলো পরের তথ্য দেখো যে ভারতনাট্যম নৃত্যশিল্পী যিনি হচ্ছেন উর্মিলা সত্যনারায়ণন, চেন্নাইয়ের মিউজিক একাডেমিতে 19তম নৃত্য সাহিত্যের নৃত্য কলানিধি পুরস্কারে ভূষিত হন। তাহলে কোন ভারতনাট্যম নৃত্যশিল্পী 19তম নৃত্য উৎসবে নৃত্য কলানিধি পুরস্কারে ভূষিত হন? তিনি হলেন উর্মিলা সত্যনারায়ণন, ঠিক আছে? আর হচ্ছে তিনি, যদি এটাও মাথায় রাখবে, তিনি কিন্তু ভারতনাট্যম নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত। দেখো বেহালা বাদক শ্রীরাম কুমার, যিনি সঙ্গীত কলানিধি পুরস্কারে ভূষিত হন, যা কর্ণাটক সঙ্গীতে শ্রেষ্ঠত্বের জন্য সর্বোচ্চ স্বীকৃতি। তাহলে কর্ণাটক সঙ্গীতে শ্রেষ্ঠত্বের জন্য কোন বেহালা বাদককে সঙ্গীত কলানিধি পুরস্কারে ভূষিত করা হয়েছে? তিনি হলেন শ্রীরাম কুমার, মাথায় রাখবে। বলছে কোন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, যিনি 81 বছর বয়সে পুনেতে মারা গেছেন, তিনি ছিলেন সুরেশ কালমাদি, মাথায় রাখবে। সুরেশ কালমাদি, যিনি হচ্ছে তোমার এই হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ছিলেন,
যিনি 81 বছর বয়সে, কত বছর বয়সে? 81 বছর বয়সে মারা গেছেন। দেখো পরের প্রশ্ন বলছে যে ভারতের কনসার্ট ইকোনমি প্রচারে কোন কেন্দ্রীয় মন্ত্রক লাইভ ইভেন্টস ডেভেলপমেন্ট সেল প্রতিষ্ঠা করেন? তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মাথায় রাখবে, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই কনসার্ট ইকোনমি প্রচারে তোমার এই হচ্ছে লাইভ ইভেন্টস ডেভেলপমেন্টস সেল, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে LEDCর প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, ও যে কোন সংস্থা ইকোনমিক আউটলুক ফর সাউথ ইস্ট এশিয়া, চায়না অ্যান্ড ইন্ডিয়া ইনহ্যান্সিং ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং 2025 রিপোর্ট প্রকাশ করেছে? সেটা হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মাথায় রাখবে যে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এই সংস্থা 2025 তোমার এই হচ্ছে কি ইকোনমিক আউটলুক ফর সাউথ ইস্ট এশিয়া, চায়না অ্যান্ড ইন্ডিয়া ইনহ্যান্সিং ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং 2025 রিপোর্টটা প্রকাশ করেছে। বলছে প্রস্তাবিত ব্যাটারি প্যাক আধার নাম্বার ব্যবস্থা ভারতের প্রত্যেকটি ব্যাটারি প্যাকের জন্য একটি অনন্য তোমার হচ্ছে ডিজিটাল পরিচয় হিসাবে কতগুলি অক্ষর বরাদ্দ করেছে? 21টি অক্ষর। কতগুলো? 21টি অক্ষর। বলছে 2026 সালের জানুয়ারিতে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার মহামারী রোগ আইনের অধীনে মানব দেহের জলাতঙ্ককে একটি বিজ্ঞাপনযোগ্য রোগ হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত দিয়েছে? দিল্লি সরকার। মাথায় রাখবে, দিল্লি সরকার তোমার এই মহামারী রোগ আইনের অধীনে মানব দেহের জলাতঙ্ক এই রোগটাকে একটি বিজ্ঞাপনযোগ্য রোগ হিসাবে ঘোষণা করেছে। বলছে 1000 বছর পূর্তি উপলক্ষে স্মরণ করা তোমার এই সোমনাথ মন্দিরটি হিন্দু ঐতিহ্যে নিম্নলিখিত কোন রূপে পূজিত হয়? এটা হচ্ছে ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে মানে প্রথম আর কি, সেই হিসাবেই পালিত হয়। মাথায় রাখবে, তোমার হচ্ছে 1000 বছর পূর্তি উপলক্ষে সোমনাথ মন্দিরটি তোমার এই ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম। কেমন? চলে আসো পরের তথ্য। দেখো যে IIT মাদ্রাজ তোমার এই তানজানিয়ায় তার বিদেশি ক্যাম্পাস স্থাপন করছে। তাহলে কোন তোমার হচ্ছে কোন বললো যে কোন সংস্থা বা বললো যে কোন ইনস্টিটিউট তোমার এই তানজানিয়ায় তার বিদেশি ক্যাম্পাস স্থাপন করেছে? IIT মাদ্রাজ। বলছে তৈমুর হলো একটি আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র যা পাকিস্তান দেশীয়ভাবে তৈরি করেছে। কেমন? তাহলে এটা কিন্তু পাকিস্তান তৈরি করেছে। দেখো তৈমুর তৈরি করেছে পাকিস্তান, যেটা আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র। বলছে বিশাখাপত্তনমে বিমস্টেক দেশগুলির জন্য ক্যান্সার পরিচর্যার বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির 2য় পর্ব চালু করেছে। তাহলে ভারতের কোন শহরে তোমার এই বিমস্টেক দেশগুলির জন্য ক্যান্সার পরিচর্যার বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির 2য় পর্ব চালু হয়েছে? বিশাখাপত্তনমে। বলছে ভারতের কোন রাজ্য দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একচেটিয়াভাবে তার প্রথম বেইল লাইব্রেরি চালু করেছে? উত্তরপ্রদেশ রাজ্য সরকার। মাথায় রাখবে, উত্তরপ্রদেশ রাজ্য সরকার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একচেটিয়াভাবে তার প্রথম বেইল লাইব্রেরি চালু করেছে। চলে আসো পরের তথ্য। দেখো যে পেরুভিয়ান আমাজনে বসবাসকারী হুলবিহীন মৌমাছিগুলি বিশ্বের প্রথম পোকামাকড় যারা আইনগত অধিকার পেয়েছে। তাহলে যদি এর প্রশ্নটা এরকম দিতে পারে যে হচ্ছে বললো যে হুলবিহীন মৌমাছিগুলি বিশ্বের প্রথম পোকামাকড় যারা আইনগত অধিকার পেয়েছে, এটা কোথায় খুঁজে পাওয়া গেছে? তোমার এটা পেরুভিয়ান আমাজনে। কেমন? চলে আসে দেখো মধ্যপ্রদেশের ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় জলবাহিত রোগের প্রাদুর্ভাবকে আনুষ্ঠানিকভাবে কোন ধরনের চ্যালেঞ্জ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে? এটা হচ্ছে মহামারী বা বলতে পারো এপিডেমিক। মহামারী অর্থাৎ এপিডেমিক জানুয়ারি 2026 অনুযায়ী। ঠিক আছে, জানুয়ারি 2026 অনুযায়ী দেখে নিও একটু। হ্যাঁ, জানুয়ারি 2026 হবে, যে জানুয়ারি 2026 অনুযায়ী মধ্যপ্রদেশের ইন্দোরের তোমার এই ভাগীরথপুরা এলাকায় জলবাহিত রোগের প্রাদুর্ভাবকে আনুষ্ঠানিকভাবে তোমার হচ্ছে কোন ধরনের চ্যালেঞ্জ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে? এটা মহামারী হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। চলে আসো পরের তথ্য। দেখো যে জীব বৈচিত্র্য হটস্পটগুলির মধ্যে কৃষি কাজের ফলে প্রজাতির প্রাচুর্যের কত শতাংশ হ্রাস পেয়েছে? 26%। মাথায় রাখবে, জীব বৈচিত্র্য হটস্পটগুলির মধ্যে কৃষি কাজের ফলে প্রজাতির প্রাচুর্যে 25% হ্রাস পেয়েছে। 2024-25 সালে ভারত বিশ্বব্যাপী 2য় বৃহত্তম টেলিকম বাজার হিসাবে স্থান পেয়েছে। তাহলে বিশ্বের মধ্যে টেলিকম বাজারের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের স্থান হচ্ছে
দ্বিতীয়তম। বলছে সাগর দ্বীপকে সংযুক্ত করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সেতুর ভিত্তি প্রস্তাব স্থাপন করেছেন তার নাম কি? সেটা হচ্ছে গঙ্গাসাগর সেতু। মাথায় রাখবে যে সাগর দ্বীপকে সংযুক্ত করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সেতুর ভিত্তি প্রস্তুত মানে স্থাপন করেছেন সেটার নাম হচ্ছে গঙ্গাসাগর সেতু। বলছে আসামের কোন প্রবীণ বিজেপি নেতা যিনি উত্তর পূর্বের ডানপন্থী রাজনীতির পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন, যিনি 94 বছর বয়সে মারা গেছেন, তার নাম হচ্ছে কবীন্দ্র পুরকায়স্থ। ঠিক আছে, কবীন্দ্র পুরকায়স্থ, যিনি আসামের একজন প্রবীণ বিজেপি নেতা যিনি উত্তর পূর্বে ডানপন্থী রাজনীতির পথিকৃৎ হিসাবে পরিচিত ছিলেন, যিনি 94 বছর বয়সে মারা গেছেন। দেখো 2026 সালের জানুয়ারিতে জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল কর্তৃক স্বাস্থ্য বীমা ইকোসিস্টেম এবং কৌশলগত অংশীদারিত্বের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এস প্রকাশ। মাথায় রাখবে গুরুত্বপূর্ণ তথ্য যে 2026 জানুয়ারি অনুযায়ী জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল কর্তৃক স্বাস্থ্য বীমা ইকোসিস্টেম এবং কৌশলগত অংশীদারিত্বের প্রধান কার্যনির্বাহী হিসেবে নিযুক্ত হয়েছেন এস প্রকাশ। কেমন? চলে আসো যে নীতিশাস্ত্র এবং ভারতীয় সাংস্কৃতিক মূল্যবোধের উপর দৃষ্টি নিবদ্ধ করে মূল্যভিত্তিক শিক্ষার জন্য গুয়াহাটিতে উদ্বোধন করায় কি? সংস্কারশালা। মাথায় রাখবে গুরুত্বপূর্ণ যে নীতিশাস্ত্র এবং ভারতীয় সাংস্কৃতিক মূল্যবোধের উপর দৃষ্টি নিবন্ধন করে মূল্যভিত্তিক শিক্ষার জন্য গুয়াহাটিতে উদ্বোধন করা হয়। কোথায়? গুয়াহাটিতে। ঠিক আছে, তোমার এই সংস্কারশালার উদ্বোধন করা হয়। বলছে সম্প্রতি পাকিস্তানের প্রত্নতাত্ত্বিকরা তক্ষশিলার কাছে তোমার এই ভীর মাউন্টে 2000 বছরের পুরনো কুষাণ সাম্রাজ্যের মুদ্রা আবিষ্কার করেছে। তা এই মুদ্রাগুলি কোন কুষাণ শাসকের রাজত্বকালের আর কি ছিল? সেটা হচ্ছে বাসুদেবের রাজত্বকালে ছিল। যে মুদ্রাটা আবিষ্কার করেছে পাকিস্তান সেটা হচ্ছে বাসুদেবের মানে কুষাণ সম্রাট বাসুদেবের রাজত্বকালের মুদ্রা। চলো পরের প্রশ্ন দেখো যে জানুয়ারি 2026 কোন সংস্থা ভারত, মধ্যপ্রাচ্য, এশিয়া প্যাসিফিক এবং দক্ষিণ আফ্রিকা জুড়ে প্রথম পেমেন্ট ফার্ম হিসাবে আইএসও সার্টিফিকেশন পেয়েছে? সেই সংস্থার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল সফটওয়্যার অ্যান্ড সিস্টেমস, FSS, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সফটওয়্যার অ্যান্ড সিস্টেমস। ঠিক আছে, জানুয়ারি 2026 কোন ব্যাংক জিরো ফরেক্স ডায়মন্ড রিজার্ভ ক্রেডিট কার্ড চালু করেছে? জিরো ফরেক্স ডায়মন্ড রিজার্ভ ক্রেডিট কার্ড চালু করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। মাথায় রাখবে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। বলছে ভারতীয় রেলওয়ের কোন বিভাগের অধীনে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন পাইলট প্রকল্প হিসাবে পরিচালিত হবে? সেটা নর্দার্ন রেলওয়েতে। মাথায় রাখবে ভারতীয় রেলের নর্দার্ন রেলওয়ে বিভাগে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন পাইলট প্রকল্পটা পরিচালিত হচ্ছে। জানুয়ারি দেখো 4 জানুয়ারি 2026 সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছে? মোহাম্মদ মুস্তাক। মাথায় রাখবে মোহাম্মদ মুস্তাক, যিনি 4 জানুয়ারি 2026 সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছে। বলছে ভারতীয় সেনাবাহিনী দ্বারা তৈরি নতুন ড্রোন কেন্দ্রিক আধুনিক যুদ্ধ বাহিনীর নাম কি, যা 26 জানুয়ারি 2026 প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থাপন করা হয়েছিল? তার নাম হচ্ছে ভৈরব। গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মাথায় রাখবে ভারতীয় সেনাবাহিনী দ্বারা তৈরি যে একটা নতুন ড্রোন, যে ড্রোনটা তোমার হচ্ছে তোমার এই 26 জানুয়ারি 2026 প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থাপন করা হয়েছিল, সেই ড্রোনটার নাম হচ্ছে ভৈরব। কেমন? দেখো ডিআরডিও দ্বারা তৈরি হ্যান্ড অপারেটেড পোর্টেবল জল পরিশোধন ব্যবস্থার নাম কি? সেটা হচ্ছে সি ওয়াটার ডিস্যালিনেশন সিস্টেম। কি বললাম? সি ওয়াটার ডিস্যালিনেশন সিস্টেম। কে তৈরি করছে? কোন সংস্থা? ডিআরডিও তৈরি করছে ভারতীয় সেনাবাহিনীদের জন্য। দেখো দেবরাজ উরসের মেয়াদকে ছাড়িয়ে কর্ণাটকের দীর্ঘতম কার্যকালের মুখ্যমন্ত্রী কে হয়েছেন? সিদ্ধারামাইয়া। মাথায় রাখবে দেবরাজ উরসরের মেয়াদকালকে ছাড়িয়ে গেছে কর্ণাটকের দীর্ঘতম মুখ্যমন্ত্রী হওয়া তিনি হলেন সিদ্ধারামাইয়া। ভারতের সুপ্রিম কোর্ট কোন প্রতিবেশী দেশের তরুণ আইন পেশাদারদের আইন কেরানি হিসাবে কাজ করার অনুমতি দেওয়ার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? তাহলে সেটা ভারতীয় কোন প্রতিবেশী দেশ? ভুটান। মাথায় রাখবে ভারতের সুপ্রিম কোর্ট ভারতের যে প্রতিবেশী দেশ ভুটান, এই ভুটান দেশের তরুণ আইন পেশাদারদের আইন কেরানি হিসাবে কাজ করার অনুমতি জন্য একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। কেমন? চলে আসো যে মিশন 100% রেলওয়ে বিদ্যুতায়ন এর অধীনে ভারতীয় রেলওয়ে কোন প্রধান বৈশ্বিক স্বতন্ত্রতা অর্জন করেছে? তা সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতায়িত রেলওয়ে নেটওয়ার্ক। তাহলে বিশ্বের মধ্যে
ভারত কিন্তু প্রথম স্থান অর্জন করলো কোন দিক থেকে? বিশ্বের মধ্যে তোমার এই মানে বিদ্যুৎ চালিত মানে রেল নেটওয়ার্কের দিক থেকে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? চলে আসো পরের প্রশ্ন। বলছে দেখো যে 2025-26 সালের শীতকালে মৃদুমালাই টাইগার রিজার্ভে সম্প্রতি নিম্নলিখিত কোন বিরল পরিযায়ী শিকারী পাখি দেখা গিয়েছিল? তা সেটা ইস্টার্ন ইম্পেরিয়াল ঈগল। মাথায় রাখবে 25-26-এর শীতকালে তোমার এই মৃদুমালাই টাইগার রিজার্ভে তোমার এই যে বিরল পরিযায়ী শিকারী পাখিটা দেখা গিয়েছিল তার নাম ইস্টার্ন ইম্পেরিয়াল ঈগল। 2026 সালের জানুয়ারিতে দেখা যাওয়া উল্ফ সুপারমুন কি? তা 2026-এর জানুয়ারিতে আমরা উল্ফ সুপারমুন দেখেছি, যেটা হচ্ছে জানুয়ারিতে পূর্ণিমা, যা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চাঁদের সাথে মিলিত হয়। কেমন? বলছে ভারতে পেমেন্টস রেগুলেটরি বোর্ডের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিল? সঞ্জয় মালহোত্রা। মাথায় রাখবে ভারতে পেমেন্টস রেগুলেটরি বোর্ডের প্রথম সভায় সভাপতিত্ব করেন সঞ্জয় মালহোত্রা। বলছে দেখো যে হান্টিংটন রোগ যা ভারতে ক্রমবর্ধমানভাবে নির্ণয় করা হয় না, প্রাথমিকভাবে কোন জিনের মিউটেশনের কারণে এটা ঘটে? এইচটিটি জিন। মাথায় রাখবে হান্টিংটনের রোগটা এইচটিটি জিনের সঙ্গে সম্পর্কিত। 2024 সাল পর্যন্ত কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল চালু আছে? সেটা হচ্ছে বিহারে। দেখো 24 বলে ছেড়ে দিও না, গুরুত্বপূর্ণ বলেই কিন্তু আমি এগুলো তুলেছি। মাথায় রাখবে 2024 সাল পর্যন্ত তোমার এই বিহার সর্বাধিক সংখ্যক সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল চালু করা রাজ্য হয়ে উঠেছে। হচ্ছে আধার পরিষেবা সম্পর্কে জনসাধারণের বোঝাপড়া সহজ করার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা চালু করা আধার মাস্কটের নাম কি? উদয়। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে তোমার এই উদয় চালিত অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা চালিত আধার মাস্কটের নাম হচ্ছে উদয়। কেমন? বলছে ভারতের উপরাষ্ট্রপতি কর্তৃক উন্মোচিত সিং ডান্স অ্যান্ড লিডারশিপ লেসন ফ্রম দ্য লাইফ অফ শিলা প্রভুপাদ। ঠিক আছে, বইটা একটু নামটা দেখে নাও কি বলছে, যে সিং ড্যান্স অ্যান্ড লিডারশিপ লেসন্স ফ্রম দ্য লাইফ অফ শিলা প্রভুপাদ। তা এই বইটির লেখককে হিন্দল সেনগুপ্ত। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ, হিন্দল সেনগুপ্তের লেখা বইটা। বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংশোধিত খরচা সতর্কতামূলক নিয়মাবলীর অধীনে যোগ্য ব্যাংকগুলির জন্য তাদের নিট লাভের কত শতাংশ সর্বোচ্চ লাভ্যাংশ প্রদানের সীমা বাড়ানো হয়েছে? সেটা হচ্ছে 75%। মাথায় রাখবে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংশোধিত খরচা সতর্কতামূলক নিয়মাবলীর অধীনে ব্যাংকগুলিতে তাদের সর্বোচ্চ 75% লাভ্যাংশের সীমানা আর কি বাড়ানো হয়েছে। এটা 2026-এর জানুয়ারি অনুযায়ী। ঠিক আছে, বলছি দেখো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বিনিয়োগকারীদের শিক্ষা সংক্রান্ত বিষয় ব্যবস্থাতে শেয়ারের মূল্য ডেটা ব্যবহারের জন্য একটি অভিন্ন সময় ব্যবধানের প্রস্তাব করেছে। তা এই প্রস্তাবিত সময়ের ব্যবধানটা কত? এটা হচ্ছে 30 দিন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। দেখো কোন জেলা আদালত ভারতের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন জেলা আদালত হয়ে উঠেছে, যেখানে সমস্ত বিচারিক প্রক্রিয়া ডিজিটালভাবে পরিচালিত হয় এবং কেস ব্যবস্থাপনার জন্য এআই ভিত্তিক সরঞ্জামগুলি আর কি কাজে লাগানো হচ্ছে? সেই জেলা আদালতের নাম হচ্ছে কালপেট্টা। মাথায় রাখবে। কেমন? 8ই জানুয়ারি 2026-এ গুয়াহাটিতে জাতীয় বস্ত্রমন্ত্রীদের সম্মেলনে বস্ত্রমন্ত্রক তোমার এই ডিস্ট্রিক্ট লেড টেক্সটাইল ট্রান্সফরমেশন উদ্যোগ চালু করেছে। তাহলে গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা যে ডিস্ট্রিক্ট লেড টেক্সটাইল ট্রান্সফরমেশন এই উদ্যোগটা চালু করেছে গুয়াহাটির জাতীয় বস্ত্র মন্ত্রক। কবে চালু করেছে? 8ই জানুয়ারি 2026-এ। বলছে কোন বিখ্যাত পরিবেশবিদ যিনি পশ্চিমঘাট সম্পর্কিত তোমার এই হচ্ছে গডগিল কমিশনের সভাপতিত্ব করেন এবং 2024 সালে ইউএনইপি চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কারেও ভূষিত ছিলেন? তা সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি, তার নাম কি? মাধব গডগিল। মাথায় রাখবে। হ্যাঁ, বলছে ইসরো এক্সপোস্যাট এর বোর্ডে কোন যন্ত্রটি তৈরি করেছে এবং ব্যবহার করেছে যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় প্রতি 16 মিনিটে আঘাতকারী আন্তঃগৃহীয় ধূলিকণাকে শনাক্ত করবে? তা সেটা হচ্ছে ডাক্স
এই ডাস্ট এক্সপেরিমেন্ট বা এটা মাথায় রাখবে DEX। কেমন? বলছে কোন জাতীয় সংস্থা তোমার এই কি বলছে সাকসাম এর মতো উদ্যোগ চালু করেছিল 2026-এ, যা তাদের হচ্ছে 79তম প্রতিষ্ঠা দিবস পালন করলো, BIS। তাহলে মাথায় রাখবে যে এই যে সাকসামের মতো উদ্যোগ কে চালু করেছে, এই উদ্যোগটা চালু করেছে BIS, আর 2026-এ তারা তাদের 79তম প্রতিষ্ঠা দিবস পালন করলো। কেমন? বলছে দেখো জানুয়ারি 2026 থেকে পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ বোর্ড এর চেয়ারম্যান হিসাবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? AK বাল সুব্রমণম। ঠিক আছে, AK বাল সুব্রমণমকে 26-এ মানে জানুয়ারি 2026 থেকে পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে। বলছে রাস্তা নির্মাণে ব্যবহারের জন্য বাণিজ্যিকভাবে কোন পরিবেশ বান্ধব উপাদান উৎপাদনকারী বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে ভারত? সেটা হচ্ছে বায়োবিটুমিন তৈরির দিক থেকে ভারত বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। বলছে কোন রাজ্যের পুলিশ বাহিনী ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম 2.0 যেটা জাতীয় র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে? উত্তরাখণ্ড পুলিশ। মাথায় রাখবে উত্তরাখণ্ড পুলিশ ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম 2.0 দিক থেকে মানে জাতীয় র্যাঙ্কের দিক থেকে শীর্ষে রয়েছে। বলছে জাতিসংঘ 2026 সালকে কি হিসাবে ঘোষণা করেছে? রেঞ্জ ল্যান্ড এবং পশুপালকদের জন্য আন্তর্জাতিক বছর। রেঞ্জ ল্যান্ড এবং পশুপালকদের জন্য আন্তর্জাতিক বছর। বলছে ফেডারেল ব্যাংক কর্তৃক জানুয়ারি 2026-এ চালু হওয়া নতুনভাবে রিফ্রেশড ব্র্যান্ড আইডেন্টিটির নাম কি? সেটা হচ্ছে ফরচুনা ওয়েভ। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে ফেডারেল ব্যাংক, কোন ব্যাংক? ফেডারেল ব্যাংক কর্তৃক আয়োজিত মানে কর্তৃক জানুয়ারি 2026-এ চালু করা নতুন রিফ্রেশড ব্র্যান্ড আইডেন্টিটির নাম হলো ফরচুনা ওয়েভ। কেমন? চলে আসো পরের তথ্য দেখো যে বলছে কে হিস্টোরি দ্যাট ইন্ডিয়া ইগনোর্ড বইটি লিখেছেন, যার নতুন সংস্করণ গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত প্রকাশ করেছে। তাহলে প্রেম প্রকাশ। মাথায় রাখবে এই যে হিস্টোরি দ্যাট ইন্ডিয়া ইগনোর্ড, এই বইটি কার লেখা? প্রেম প্রকাশের লেখা। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। হ্যাঁ, দেখো জানুয়ারি 2026-এ মিজোরামে চিহ্নিত নতুন আবিষ্কৃত নল সাপের প্রজাতির নাম কি? সেটা হচ্ছে ক্যালামারিয়া মিজোরামেনসিস। কি বললাম? ক্যালামারিয়া মিজোরামেনসিস, এটা একটা নতুন প্রজাতির সাপ আবিষ্কৃত হয়েছে জানুয়ারি 2026-এ। কোথায়? মিজোরামে। কেমন? চলে আসো পরের তথ্য দেখো যে ভারতের প্রথম বায়ো হ্যাপি জেলা হতে চলেছে কোন জেলা? সেটা হচ্ছে কেই প্যানিয়র। গুরুত্বপূর্ণ, কেই প্যানিয়র জেলাটা ভারতের প্রথম বায়ো হ্যাপি জেলা হতে চলেছে। বলছে উসমান খোয়াজা, যিনি জানুয়ারি 2026-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তার শেষ টেস্ট ম্যাচটি কোন ভেন্যুতে খেলেছেন, মানে কোথায় খেলেছেন আর কি? তা তিনি তার শেষ টেস্ট ম্যাচটি খেলেছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। কোথায়? সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। বলছে কোন শহরে উদ্বোধনী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট 2026 আয়োজন করবে? কোন শহর? নয়াদিল্লি। মাথায় রাখবে নয়াদিল্লি হচ্ছে উদ্বোধনী মানে এটা প্রথমবার আর কি উদ্বোধনী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টের আয়োজন করবে নয়াদিল্লি। বলছে সম্প্রতি কোন ভারতীয় কিউ স্পোর্টস কিংবদন্তি, যিনি 67 বছর বয়সে মারা গেছেন, তিনি 2 বারের বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন্স ছিলেন, তার নাম কি? মনোজ কোঠারি। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে সম্প্রতি জানুয়ারি 2026-এ 67 বছর বয়সে মনোজ কোঠারি মারা গেছেন, যিনি একজন কিংবদন্তি হচ্ছে তোমার এই বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন্স ছিলেন। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের 6 থেকে 10ই জানুয়ারি 2026-এর হওয়া সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি তুলে ধরেছি। এইভাবে আমরা কিন্তু প্রত্যেক দিন 5 দিনেরটা একবারে করতে করতে আমরা দেখবা তোমাদের পরীক্ষাটা মোটামুটি জুন বা জুলাই মাসের দিকে কিন্তু গ্রুপ ডির পরীক্ষাটা হবে। তার আগে আমরা কিন্তু বিশেষ করে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনে পরীক্ষা হলে মে পর্যন্ত এই 5 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাথে কিন্তু 25-এর 2 মাস নভেম্বর আর ডিসেম্বর, ওই দুটোও দেখতে হবে, অসুবিধা নেই, আমি সব দিয়ে দেবো। একটু মনোযোগ সহকারে পড়বা আর আমার সঙ্গে সবসময় জুড়ে থাকবা। কেমন? সবাই ভালো করে পড়ো। তাহলে এখানে রাখছি, সামনের দিন আমরা 11 থেকে 15 পর্যন্ত মানে 11ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা আগামীকাল পড়ে নেবো। কেমন? সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।